আচ্ছা বলেন, মরে গেলে এই দুনিয়ায় যত কিছু আপন আছে সব কিন্তু পর হবে, আর একমাত্র আপন হবে তিনি কে? আল্লাহ ছাড়া আপন কেউ হবে? এখন আপনি চোখ বুজে দেখেন, আপনি মারা গেলেন, কিরা আপনার স্ত্রী, কিরা আপনার মা, কিরা আপনার ভাই, আপনার বাবা, কেউ আপন হবে না, সবাই হয়ে যাবে পর। কেউ চলে যাবে কাফনের কাপড় কিনতে পুরো পাড়াল বাজারে, আবার কেউ যাবে বাঁশ ঝাড়ের তলায় বাঁশ কাটতে, আবার কেউ চলে আসবে মসজিদের খাটিয়া নিতে, আবার কেউ চলে যাবে পানি গরম করতে, আবার কিছু কিছু লোককে ভাগ করে দেওয়া হবে, গ্রাম থেকে চাল তুলে রান্না শুরু করে দাও, আবার কিছু কিছু লোককে ভাগ করে দেওয়া হবে বাজার থেকে এটা ওটা কিনে নিয়ে আসো, আবার কিছু কিছু লোক টেলিফোনের মাধ্যমে আত্মীয় স্বজনদেরকে খবর দিয়ে দিবে অমুক ব্যক্তি দুনিয়া থেকে নাই, এসো সবাই এসো, কখন জানাজা হবে সেই সময়টাও নির্ধারণ করে মসজিদের মাইকে এলান শুরু করে দেয়, গোটা গ্রামবাসীকে জানিয়ে দেয় অমুক পাড়ার অমুক ব্যক্তি আজকে ইন্তেকাল করেছেন, বলে কিনা? সেই সময় কার কখন হবে কেউ জানি না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সেই সময় আসার আগে, মৃত্যু আসার আগে বান্দা যথাযথ সময় আমাকে ভয় করো, আর আমি আমাকে ভয় করবা কেমন? যেমন ভয় করলে আমারও সব কিছু পাবা তেমন ভয় করবা। আর মুসলমান না হয়ে খবরদার খবরদার এই কবরে কিন্তু তোমরা আসবা না।